আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক বিডি 360 প্রো এর আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। ভিডিওর শুরুতে আপনারা যেই মিরর ইফেক্টটি দেখেছেন, এই মিরর ইফেক্টটি আমি ইডিএস সফটওয়্যার দিয়ে কিভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা যারা নাটক, শর্ট ফিল্ম, ওয়েডিং ভিডিওর কাজ শিখতে চান, আমার এই ভিডিওগুলো যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই একজন প্রফেশনাল মানের ভিডিও এডিটর হতে পারবেন, আমি এই আশাই করি। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। সেই সাথে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই তা কমেন্ট বক্সে জানান। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম টু ব্যাক কম্পিউটার স্ক্রিন। আমরা সর্বপ্রথম এখানে ইডিএস সফটওয়্যারটি ওপেন করে নিব। আমরা ইডিএসের যে কোনো ভার্সনে এই মিরর ইফেক্টটি তৈরি করতে পারি। তো আমি এখানে ব্যবহার করতেছি ইডিএস 7.53। আমরা ইডিএস সফটওয়্যারটিকে ওপেন করে নিলাম। আমরা বিনের মধ্যে কিছু মিডিয়া অ্যাড করে নিব। এখানে আমরা ডবল ক্লিক দিয়ে মিডিয়াতে চলে যাই। আমি মিডিয়াগুলো রেখেছি আমার ডেস্কটপে। এখানে আমি মাস্টার ভিডিও নিয়ে নিলাম একটা। আর ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেই। আমরা টাইমলাইনের একটি লেয়ারে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডটিকে টেনে আমরা একটু বড় করে দেই। তারপর এখানে আমরা নিয়ে আসবো মাস্টার ভিডিওটিও দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে আমরা লেআউট থেকে ফুল স্ক্রিন করে দেই। এখানে আমরা মাস্টার ভিডিওটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে চলে যাব ইনফরমেশন বারের লেআউটার থেকে আমরা মাস্টার ভিডিওটিকে একটু ছোট করে নিতে পারি। এখানে আমরা একটু ছোট করে নিচ্ছি। আমরা লেফট থেকে একটু কেটে দিব আর রাইট থেকে একটু কেটে দিব। লেফটে যদি আমরা 15.0 দিই তাহলে রাইটেও আমরা 15.0 দিয়ে দিলাম। এরপর আমরা একটু নিচে চলে আসি। ভিডিওতে আমরা একটি ফ্রেম দিয়ে দিব। এখানে আমরা কালার সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই যে কালার এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিই। এরপর এই মাস্টার ভিডিওটিকে আমরা একটু উপরে রেখে দেই। এখানে একটা জিনিস আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এই যে দেখতেছেন পজিশন, এই পজিশনের এক্স, এই এক্সটি যেন আমাদের এখান থেকে কোনো নড়চড় না হয়, 0.0। আর এই ওয়াই থেকে আমরা উপরে নিচে করে দিব। এরপর আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। আমরা এই টাইমলাইনের মধ্যে কিছু লেয়ার অ্যাড করে নেই। এখানে আমি 4টা লেয়ার অ্যাড করে নিলাম। এগুলোকে টেনে একটু নিচে নামিয়ে দিই, এতে আমাদের কাজ করা অনেক সহজ হয়ে যাবে। আমরা মাস্টার ভিডিওটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের রাইট বাটন চেপে ধরে উপরে এনে ওভাররাইট করে দিব। আমাদের মাস্টার ভিডিওর ওভাররাইট করা ভিডিওটিকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব ইফেক্ট থেকে আমরা এখানে ভিডিও ফিল্টার থেকে আমরা এখানে মিরর ফিল্টারটি ব্যবহার করব। এই মিরর ফিল্টারটিকে আমরা টেনে এনে উপরের মাস্টার ভিডিওতে দিয়ে দিলাম। এরপর আমরা এই মিররটিকে সিলেক্ট করে এখান থেকে লেআউট করব। লেআউট করার পর এই হরিজন্টাল টিকটিকে আমরা উঠিয়ে দিব আর ভার্টিক্যাল টিকটিকে আমরা ওকে করে দিব। এরপর দেখুন আমার এখানে অনেক সুন্দরভাবে বসে গিয়েছে। কিন্তু আপনারা যখন প্রথম এই কাজটি করবেন এখানে এত সুন্দরভাবে এতটুকু বসবে না, এখানে অনেকটা ফাঁকা হয়ে থাকবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই উপরে মাস্টার ভিডিওটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে লেআউটে চলে যাবেন। লেআউট থেকে এই ভিডিওটিকে আপনারা একটু উপরে অথবা নিচে করে দেখবেন যে কতটুকু বসিয়ে দিলে আপনাদের এটি অনেক সুন্দরভাবে বসে। তারপর এখান থেকে ওকে করে দিই। হ্যাঁ, অনেক সুন্দরভাবে বসতেছে। আরও একটু নিচে নামিয়ে দিলে হয়তো আরও একটু ভালো দেখা যেতে পারে, বা উপরে উঠিয়ে দিলে আরও একটু ভালো দেখা যেতে পারে। আমি এখানে একটু পয়েন্টটা বাড়িয়ে দিচ্ছি। এরপর ওকে, অনেক সুন্দরভাবে বসেছে। এখন এই মাস্টার ভিডিওটিকে আমরা এখানে আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই সোর্স একটু কমিয়ে দেব। এখানে আমরা 50% করে দেই।
এরপর ওকে। আমরা এখানে এই মাস্টার ভিডিও দুটিকে সুন্দরভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব এডিট। এডিট থেকে আমরা একটা নতুন সিকোয়েন্স তৈরি করে নেব। এই যে এডিট, এডিট থেকে অ্যাড সিকোয়েন্স টু বিন সিলেক্ট ক্লিপ। এখানে দেখুন আমাদের একটা নতুন সিকোয়েন্স তৈরি হয়েছে। এখন আমরা এই মাস্টার ভিডিও দুটিকে এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এই নতুন সিকোয়েন্সটিকে টেনে আমরা এখানে একটি লেয়ারে বসিয়ে দিলাম। এখন এই সিকোয়েন্সটিকে আমরা এখান থেকে সিলেক্ট করার পর চলে যাব আবারও লেআউট। লেআউট থেকে ভিডিওটিকে আমরা একটু টেনে ছোট করে দেই। এই ভিডিও ক্লিপটিকে আমরা এখানে 3D মোড দিয়ে দিলাম। একটু ছোট করে দেওয়ার পর এখানে আমরা একটু ডিসপ্লেটা ছোট করে নিই, তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এখন যদি আমরা এটিকে এখানে রেখে দেই, এখানে রেখে দিয়ে আমরা এটিকে সুন্দরভাবে টেনে এইভাবে বসাবো। বসানোর পর এই কাস্টরটিকে আমরা শুরুতে নিয়ে আসবো ভিডিওর। এরপর আমরা এখান থেকে এই লেআউটগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই কেগুলোকে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমরা এই কাস্টরটিকে এখানে 60 সেকেন্ড নিয়ে আসলাম। আনার পর এখানে আবারও এই কেগুলোকে অ্যাড করে দেব। আর এই মাস্টার ভিডিওটিকে টেনে আমরা এখান থেকে এদিকে একটু নিয়ে আসি। এখন এই পর্যন্ত আসতে আমরা যদি এখানে একটু বাকিয়ে দিই তাহলে কেমন দেখা যায়। এখানে আমরা -8 যতটুকু বাকিয়ে দিলে এটি অনেক সুন্দর দেখা যাবে, আপনারা ঠিক ততটুকুই দিয়ে দিবেন। এখানে আমি 12 দিয়ে দিলাম। তারপর এখান থেকে টেনে কাস্টরটিকে আরও 2 সেকেন্ড নিয়ে আসলাম। এখানে আবারও কেগুলোকে অ্যাড করে দিই। অ্যাড করে দিয়ে ভিডিওটিকে টেনে আর একটু এদিকে নিয়ে আসি। আবারও এই রোটেট ওয়াই থেকে আমরা এটিকে 0 করে দেই, 0.0। তারপর কাস্টরটিকে আবার ভিডিওর শেষ অংশে নিয়ে আসি। এখানে আবার কেগুলোকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা শুরুতে কত দিয়েছিলাম, 12, তাহলে এই কাস্টটিকে শেষ অংশে রেখে আমরা এই রোটেট ওয়াই এখানেও আমরা 12.0 করে দিব। আর ভিডিওটিকে টেনে আমরা এখান থেকে ফ্রেম থেকে বের করে দিই। এই কাজগুলোকে আপনারা অনেক সুন্দরভাবে করবেন, যাতে অনেক সুন্দর করে করা যায়। আমি আপনাদেরকে দেখানোর জন্য খুব তাড়াহুড়ো করে করতেছি। আসলে ভিডিও এডিটিংয়ের কাজগুলো অনেক সূক্ষ্মভাবে করতে হয়। ধীরে ধীরে আপনারাও এই কাজগুলো পেরে যাবেন। কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় সব কিছুই পেরে যাবেন, নিজেরাই প্রজেক্ট তৈরি করতে পারবেন। এরপর আমরা এখান থেকে ওকে দিয়ে দিই। ওকে দিয়ে দিলাম। এখন আমাদের ভিডিওটি কিভাবে কাজ করতেছে সেটাই এখন দেখি। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমাদের এই মিরর ইফেক্টটি কিভাবে মুভ করানো যাচ্ছে সেটিও আমি আপনাদেরকে দেখালাম। আরও সুন্দরভাবে কিভাবে কাজ করা যায়। এই কাজটিকে আমরা একটু টেনে এদিকে নিয়ে আসলাম। এই সিকোয়েন্স ভিডিওটিকে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের রাইট বাটন চেপে উপরে নিয়ে যাব। নিয়ে গিয়ে এখানে ওভাররাইট করে দেই। এই সিকোয়েন্স ভিডিওটিকে আমরা টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন দেখি আমাদের এটি কিভাবে কাজ করতেছে।
এই কাস্টরটিকে আমরা এখানে রেখে উপরের সিকোয়েন্স ভিডিওটিকে আবারও সিলেক্ট করে ওভাররাইট করে দেই। এখন আমাদের এখানে 3টি মিডিয়া কাজ করতেছে একসাথে। এখন আমরা যদি শুরু থেকে এই কাজটা দেখি তাহলে দেখুন কিভাবে মুভ হচ্ছে। আপনারা ভিডিওর শুরুতেই এই ডেমোটি দেখেছিলেন, এইটি আমি আপনাদেরকে তৈরি করে এখানে দেখালাম। এরপর আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ইফেক্ট কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখাবো। সেই ভিডিওর কাজগুলো যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর ভিডিওতে লাইক দিতে কেউ ভুলবেন না। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।